প্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা, সাথে থাকবে আলুর বাজার। ধস পড়ে গিয়েছে পেঁয়াজের বাজারে, আলুর বাজারে নেই কোনো মূল্য, পানির চেয়েও কম। রসুনের বাজার আগের থেকে 5 টাকা বৃদ্ধি। সবশেষ আরও কিছু তথ্য ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ব্যবসার সাথে তো দীর্ঘদিন জড়িত আছেন, জি, তাই সবার আগে আপনার নামটাই জানতে চাইবো। আমার নাম মোহাম্মদ আলী। আপনার নাম মোহাম্মদ আলী? জি, আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনার নাম শুধু মোহাম্মদ হবে। আচ্ছা, যাই হোক, শ্যামবাজার শ্যামবাজার এই যে ব্যবসা করছেন, ব্যবসার সাথে যুক্ত আছেন, কেমন বুঝতেছেন এই বাজার কি এভাবে থাকবে? এই যে বাজারে ধস পড়লো। এই বাজার এরকম থাকবে না, এই বাজার বৃদ্ধি হবে, কিন্তু আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই। জি, আচ্ছা, মোহাম্মদ আলী ভাই, শ্যামবাজারে আলুর বাজার দর নিয়ে একটু কিছু জানতে চাই আপনার কাছ থেকে। আলুর বাজারের কথা কিছুই না, আলুর বাজার 10 টাকা 11 টাকা বাজার। এতে তো বেড়া আরো আলু বা আলারা আরো ধস, আলুর বাজার আরো ধস। এই আলু নিয়ে আর নতুন করে কিছু বলার নাই আর। আলুর আচ্ছা। দাম কি বৃদ্ধি হয়েছে ওই রকম, ওই 10 11 12 13 এই বাজার। এইটা তো সরকার দেখতেছে না। আর নতুন সরকার আইসা এই সরকার আবার কি করবে সেই ভালো জানে। নির্বাচনের আগে তো সবাই প্রতিশ্রুতি দেয় যে এই করব সেই করব সেই করব, ওই হয়ে গেলে পরে আর কাজের কাজ কিছুই নাই, ওই বলা পর্যন্তই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান, এইবার আসেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মোহাম্মদ আলী ভাই, শ্যামবাজার থেকে যেহেতু আছেন, আপনি ব্যবসায়িক মানুষ, শ্যামবাজারে রসুন নিয়ে আসছেন কৃষকরা। জি, বাজার ছিল 80 টাকা, জি। সেই বাজার বৃদ্ধি হয়ে 110 টাকা গিয়েছে। কিন্তু এই হঠাৎ করে আবার যে কমলো, কমে আবার 5 টাকা বাড়লো, এটার কোনো কারণ আছে? এটার কোনো কারণ নাই। এটা রসুনের আমদানি একটু কম ছিল, বাড়ি ছিল, আবার আমদানি বেশি হয়েছে, কমে গেছে দাম। আচ্ছা, আমদানি বেশি করে কি? তাই তো কৃষকরাই করে। কৃষকরাই করে। ক্ষতি কারা পড়ে ক্ষতি? কৃষকের হয়, কৃষকের হয়। চিলাপালা কে করে? কৃষকরাই করে। কৃষকরাই করে। কৃষকরা কি ভাবে যে বাজারে অতিরিক্ত আমদানি এবং বাজারে পেঁয়াজ আজকে যে আজকে এখন আমি আসছি আপনার আপনার ঘরে 1 বস্তা পেঁয়াজ এনে বিক্রি হইতে, থমথমে অবস্থা। তো এই বাজারে যদি আরো পেঁয়াজ আনে, এই বাজার কি এইভাবে থাকবে না আরো কমবে? আরো কমবে। আরো কমবে। তাহলে আমাদের তো বাজার দেখা উচিত। বুঝছে? কিন্তু উপায় নাই তো, মুড়ি কাটা পেঁয়াজ উপায় নাই তো, মুড়ি কাটা পেঁয়াজ তো রাখতে পারবেন। আপনি যখন একবার উঠাইছেন তোর এটা বিক্রি করতে হবে। কারণ বাজারে যত মালই থাক, এটা একবার জমির থেকে উঠাইলে পারে এটা বিক্রি করতে হবে, এটা রাখতে পারবেন। এটা হালি পেঁয়াজ না তো যে আপনি একটু শুকায় আপনি চাঙ্গে রেখে দিলেন, কিন্তু এটা তো চাঙ্গে রাখতে পারবেন না আপনি। তাহলে এটাতে কি করতে হবে? এটা বেচতেই হবে। মানে বিক্রি এটা করতে এটার হবে? এটার মেয়াদি 3 মাস। এটার মেয়াদি 3 মাস। 3 মাস? হ্যাঁ, এই 3 মাসের বেশি এটা থাকে না, থাকে না? নষ্ট হয়ে যাবে। তার মানে চাইলেও রাখা যাবে না, চাইলেও আপনি চাইলেও রাখতে পারবেন না, বিক্রি করতেই বিক্রি হবে। করতে হবে। আচ্ছা ভাইজান, শ্যামবাজারে এই যে পেঁয়াজ যেগুলো আমদানি হচ্ছে, এবং আমরা শুনতে পাচ্ছি যে গত 2 দিন 4 দিনের পেঁয়াজ একদিনে আমদানি হয়েছে, এটা আসলে কি সত্য নাকি কোনো ভিত্তিহীন হ্যাঁ, সংবাদ? আপনার নির্বাচনের 2 দিন কিন্তু বেচাকেনা ছিল না, বন্ধের মধ্যে ছিল। নির্বাচনের পরে অর্থাৎ রোজার আগে তখন তো একটা ভালো একটা বাজার টান ছিল, বেচাকেনা আছে, বিক্রি ভালো হয়েছে। তখন কিন্তু বাজার ছিল 40 টাকার বাজার হয়ে গেছিল, 52 53 টাকা 55 টাকা পর্যন্ত বাজার হয়েছিল। আচ্ছা ওই বাজার থেকে অনেক ব্যাপারীরাও কিন্তু অনেক মাল কিনেছে, আচ্ছা। কিন্তু ব্যাটার ওই ব্যাপারীর পড়তে ছিল 52 টাকা। ওই মাল বিক্রি করে তারপরের দিনে যে রাস্তাঘাটে জ্যাম ছিল, আপনারাও লক্ষ্য করছেন, দেখছেন জি জি রাস্তাঘাটে কিন্তু অনেক জ্যাম ছিল। জি। মাল লোড আনলোড করতে পারে নাই, অনেক ক্রেতারাও ওই সব মাল কিনতে পারে নাই। আচ্ছা। হ্যাঁ, এই ওই কারণে ওই প্রভাবটাই কি ওই বাজারে পড়ছে? প্রভাবটাই কিন্তু এখনো আছে, এখনো আছে? এখনো আছে, মানে এটা বাজারের দিকে এসে পড়ছে? পড়ছে। হাই হাই হ্যাঁ, হ্যাঁ। ভাই, কি কোন? তখন ওই গাড়িদাররা যে অনেক ঘরে মাল বিক্রি করতে পারে নাই, মাল রয়ে গেছে, এখন বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন ওই মালটা কিন্তু 30 টাকার মাল যদি আমার 25 টাকাও বলে, ওটা বিক্রি করা লাগতেছে। জি, আমি আমি নিজেই হ্যাঁ, একদিন হাইটে আইছি গুলিস্তান থেকে, জি, আরেকদিন রিক্সায় আইছি, জি, কষ্ট হইতেছে বলে। জি, কিন্তু ভাই, এই শ্যামবাজারে এই যে আগে তো ছিল, বেচাবিক্রি ভালো ছিল, জি। হঠাৎ কেন এত নরমাল হলো? এটা তো আসলে সম্পূর্ণ, আর এই যে রোজার আগে যারা মনে করেন আজকে রোজার 6টা সম্ভবত,
এই রোজার আগে তো সবাই এক সপ্তাহ পেঁয়াজ খাবার সংগ্রহ করে রাখে, আচ্ছা সে যেই হোক। আমিও যদি যখন বাড়ি গেছিলাম, আমি কিন্তু রোজার এক সপ্তাহের বাজার করে দিয়ে এসেছি বাড়িতে। তা আমার মতো কিন্তু অনেকেই আছে। অনেকেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই এই একটা সপ্তাহ মনে করেন একটু বেচা বিক্রি সবাই, খালি এই বছর না প্রতি বছর একটু কম হয়। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই, জি। শ্যামবাজার সবচেয়ে কোন দিকের কাস্টমার বেশি? গাউছিয়া, যাত্রাবাড়ি, কাউরন বাজার, রায়ের বাজার, শ্যামবাজারে না সব বরিশালে? জায়গার কাস্টমারই আসে। শ্যামবাজারের প্রত্যেকটা জায়গার কাস্টমারই আসে। আপনার কাউরান বাজার থেকে আসে, রায়ের বাজার আসে, ওই যাত্রাবাড়ি আসে, গাউসিয়া আসে, সারুলিয়া আসে, কুমিল্লা থেকে আসে, প্রত্যেক জায়গার কাস্টমার। তবে এখন একটু কাস্টমার কম। এখন এই সারুলিয়া, এই যে যাত্রাবাড়ি, কাউরান বাজার, রায়ের বাজার, এদিকের কাস্টমার গেলে একটু বেশি আসতেছে। গাউছিয়ার লোকজন আসে না কেন? গাছের কাস্টমার কম, আসেই না, না আসলেই বলে চলে। ওইখানে মানে আড়ত হয়েছিল, যে ওখানে আড়ত হয়েছে। ওই আড়ত হওয়াতে নাকি শ্যামবাজার আরো ডাউন হয়ে জি, গেছে? গাউসি আড়ত হয়েছে ওইখানে, ওই আড়তের জন্য একটু শ্যামবাজারে একটু কাস্টমার কম হইতেছে। কারণ যেখানে মনে করেন ওই পারে আগে যখন গাউসিয়া আড়ত ছিল না, তখন তো গাউসিয়ার কাস্টমারগুলি ঢাকায় ঢুকিছে, শ্যামবাজার আসছে। কিন্তু এখন যেহেতু কাস্টমার আপনার গাউসিয়া আড়ত হয়েছে, ওই আশেপাশের কাস্টমারগুলি গাউসিয়া থেকেই বেশি নেয়। আচ্ছা 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 আচ্ছা। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, মাত্র কয়েকদিন হয়েছেন, জি। প্রতিশ্রুতি দিয়েছেন কৃষকের দিকে তাকাবেন। আপনারা কৃষকের সন্তান, আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, ভালো জানেন। বিগত সরকাররা তো প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকের পাশে দাঁড়াবে। এখন ওনারা বলতেছে যে কৃষকরা বলছে বিগত সরকার দাঁড়ায় নাই। এই সরকার কেমন মনে হচ্ছে, কেমন বুঝতেছেন? আসলে আমার তো মনে হয় উনি যে প্রতিশ্রুতিগুলি দিছে, আমার মনে হয় উনি পালন করবে। মানে অন্যান্য সরকারের মতো আমি ওনাকে দেখতেছি না। কেন দেখতেছেন না? আমার ওনার কথাবার্তা বা আচার আচরণ, যেভাবে কথাবার্তা বলতেছে বা যে সব প্রতিশ্রুতি দিতেছে, সবই কিন্তু রাখার মতোই। আচ্ছা এর আগে বলছিল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেবে। হ্যাঁ, এর আগে কিন্তু মনে বলছিল নির্বাচনের আগে বলেছিল যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দেবে। ইতিমধ্যে মধ্যে 13টা উপজেলায় মনে হয় দিতে শুরু হয়ে গেছে, দিতেছে। তবে এগুলা পর্যায়ক্রমে ধাপে ধাপে দিতেছে। তো উনি যদি এগুলো করে, আবার কিছু কাল পরশু শুনলাম যে কৃষি কার্ড দেবে। কৃষি কার্ড যদি দেয়, তাহলে কৃষকদের একটু মনে হয় উপকার হবে। আর এই কাজটা করলে আমার মনে হয় কৃষকের জন্য ভালো হবে, সরকারের জন্যও ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা। আর শ্যামবাজারে এখন পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? শ্যামবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে, পেঁয়াজের বাজার অভাব নাই, মানভেদে দাম 25 টাকা থেকে শুরু 34 টাকা পর্যন্ত বাজার। আচ্ছা, আলু কত চলছে? আলু ওই 9 টাকা থেকে 12 টাকা। আর রসুন কত বিক্রি চলছে? রসুন 35 থেকে 50। আজকে চলমান বাজারে বিক্রি চলছে না? জি, বেচা বিক্রি খুবই কম। সব একটু হাটের, প্রত্যেকটা পণ্যেরই বেচা বিক্রি খুবই কম, আচ্ছা নাই বললেই চলে। একটু হাটের বাজার জানাবেন পেঁয়াজের। হাটের বাজার, আজকের হাটের বাজার আপনার গেল 1100-1200। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 1100 থেকে 1250 টাকা পর্যন্ত হাটে বাজার গেছে। অথচ হাটের বাজার এসছে, এখানেই বাজার কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।